নমস্কার, আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ। সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী। প্রতিদিন সকাল ৯টার মতন আজকেও সকাল ৯টায় আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের কাছে। প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই ভিডিওতে। আমার থাম্বনেইলেই আজকের বিষয়বস্তু আপনারা দেখেছেন। আমি মূল বিষয়ে ঢোকার আগে আপনাদের কাছে প্রতিদিনের মতন ছোট্ট অনুরোধ করব তিনটে। এক হচ্ছে, ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করবেন এবং শেয়ার করে দেবেন। ২ হচ্ছে, আপনাদের মতামত আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এবং ৩ নম্বর এবং শেষ যেটা অনুরোধ অন্তরের থেকে আপনাদের কাছে করছি, আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেল, কয়েক মাসের চ্যানেল, আপনাদের ভালোবাসা আশীর্বাদে আজকে এই জায়গায় এসে পৌঁছেছে। যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি বা নতুন যারা আজকে আমার এই ভিডিও দেখছেন, অনুগ্রহ করে তারা একটু সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে দিয়ে আমার আগামী দিনে ভিডিও করতে উৎসাহ দেবেন। এখন দেখুন, আমি যে বিষয়টা নিয়ে আজকে মূলত আলোচনা করতে এলাম, একদিকে যখন ২৬,০০০ চাকরিহারাদের আন্দোলন চলছে রাজ্য জুড়ে, ঠিক সেই সময় গত শুক্রবার থেকেই মূলত মুর্শিদাবাদের ধুলিয়ান, সুতি, শামসেরগঞ্জ সহ আশেপাশে অঞ্চলগুলোতে একটা অনভিপ্রেত অশান্তি শুরু হয়েছে। গাড়ি পুড়ছে, দোকান লুট হচ্ছে, সাধারণ মানুষের ঘরবাড়ি ভাঙছে, মহিলাদের শ্লীলতাহানি করা হচ্ছে, এইসব অভিযোগ। এবং আমাদের কাছে টুকরো টুকরো কিছু ছবি, কিছু আরও খবর আসছে। আমি সব ছবি, সব ভিডিও আপনাদেরকে দেখাতে পারবো না, কিন্তু আমি যেগুলো একেবারেই বাস্তব জিনিস ডেলি মিডিয়াতে যা দেখাচ্ছে সেগুলোই আমি আপনাদের কাছে আর একবার একটু দেখাচ্ছি। আপনারা নিশ্চয়ই দেখছেন যে কী পরিস্থিতি হচ্ছে ওখানে। সাধারণ মানুষের ওপরে আক্রমণ হচ্ছে এবং ইতিমধ্যেই দুর্ভাগ্যজনকভাবে খবর পেলাম যে কয়েকজনের মৃত্যুর। আহত হয়েছে অসংখ্য মানুষ, ভীত সন্ত্রস্ত ওই অঞ্চলের মানুষ। এখন ব্যাপারটা হচ্ছে যে এটা নাকি ওয়াকফ যে বিলটা ইতিমধ্যেই লোকসভা রাজ্যসভায় পাশ হয়ে গিয়ে রাষ্ট্রপতিরও সই হয়ে গেছে, এটা বিল আকারে এটা এখন হয়ে গেছে। তো এর বিরোধিতা করে মানে সংখ্যালঘু সম্প্রদায়, আরও পরিষ্কার করে বলতে গেলে মুসলমান সম্প্রদায় এটা মানতে পারছেন না এবং তার জন্য তারা বিক্ষোভ আন্দোলন করছে। দেখুন, আপনারা আমাকে যাই বলুন, আমি পরিষ্কার করে একটা কথা বলি যে হিন্দু বা মুসলিম যারাই হোক না কেন, কোনো মানুষ, সুস্থ গণতান্ত্রিক চিন্তাসম্পন্ন মানুষ, তারা কেউ দাঙ্গা করতে পারে না। তারা এইভাবে বাড়ি ঘর দৌড় ধর্মস্থান, তারপরে হচ্ছে আপনার দোকানপাট, অগ্নিসংযোগ করা, রেলের কেবিন বুক করা, রেলের পাটি উড়িয়ে দেওয়া, মানুষকে হত্যা করা, এগুলো কিন্তু কোনো হিন্দু বা মুসলিম করে না। এগুলো করে একটা ইতর শ্রেণীর মনুষ্যরূপী কিছু জানোয়ার, তারা করে। সে উভয় ধর্মেই এরকম কিছু আছে। এখন বিষয়টা হচ্ছে যে আমি যারা দাঙ্গা করেছে আমি তাদের কথা তো নিন্দা জানাবই, কিন্তু পাশাপাশি আমি বলবো যে গতকাল হাইকোর্টের স্পেশাল বেঞ্চ তারা এই মুর্শিদাবাদ জেলায় সেনাবাহিনী নামিয়েছেন। এখন ব্যাপারটা হচ্ছে, তাহলে এটা প্রমাণ হয়ে গেল যে এ রাজ্যের পুলিশ ব্যর্থ। এই পুলিশের ডিজি রাজীব কুমার, তিনি যতই লম্বা চওড়া বক্তব্য রাখুন, ওনাদের মুরদ হয়নি ওই জায়গাকে শান্ত করার বা ওই জায়গা যাতে এই পরিস্থিতি না ঘটে তার জন্য আগাম ইনফরমেশান কালেক্ট করতে তারা ব্যর্থ হয়েছে। দেখুন, এই যে মুর্শিদাবাদের এই যে অংশগুলো যেগুলোর কথা বললাম, সুতি, তারপরে শামসেরগঞ্জ, ধুলিয়ান সহ আশেপাশের সব অঞ্চল, রঘুনাথগঞ্জ, এই সমস্ত জায়গাগুলো এর আগে সিএএ এনআরসির সময় একবার উত্তাল হয়েছিল। সে সময়ও এরা রেলকে একটা হাতিয়ার করেছিল, তো রেল অবরোধ, রেলে অগ্নিসংযোগ এগুলো করেছিল একটা দুষ্কৃতীরা। তো আমি বলি যে এবারেও কিন্তু সেই জায়গাটাকেই বেছে নেওয়া হয়েছে, সেই জায়গাগুলো, এবং এবারেও একই পদ্ধতিতে আরও বেশি বাড়াবাড়ি করা হচ্ছে। এখন ব্যাপারটা হচ্ছে যে এই খবর কি রাজ্য পুলিশের কাছে ছিল না?
এই যে অংশটা বলছি, এই অংশটা বিশেষ করে ধুলিয়ান শ্রুতি, এর এক পাশে হচ্ছে ঝাড়খণ্ড, এক পাশে হচ্ছে বাংলাদেশ সীমান্ত। এবং এই বাংলাদেশ থেকে আমার ধারণা যে এই যে গণ্ডগোলটা হচ্ছে, এখানে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে যে সেখানে যেমন স্থানীয় কিছু মানুষ থাকছে এই গণ্ডগোলের মধ্যে, কিন্তু মূলত যারা এই হুলিগানিজমটা করছে তারা হচ্ছে সব ম্যাক্সিমামই তাদের অপরিচিত মুখ, অর্থাৎ বহিরাগত। এখন এটা হতে পারে বাংলাদেশের একটা হাত থাকতে পারে। জঙ্গি গোষ্ঠী যেগুলো আছে তারা কিন্তু অতি সক্রিয়, এটাকে একটা সুযোগ খুঁজে তারা এইটাকে নিয়ে একটা এখানে কেওয়াস করাতে চাইছে। পাশাপাশি আমি বলি যে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি শান্তির জল ছেটাচ্ছেন। ওনার দলের যারা একজন বিধায়ক ওই মুর্শিদাবাদের হুমায়ুন কবির, যিনি একটা মানে অসভ্যের মতন ধর্ম তুলে জাত তুলে তিনি কথা বলেছিলেন, গঙ্গা ভাগীরথীতে ভাসিয়ে দেওয়ার কথা বলেছিলেন, তখন থেকে শুরু করে এখনো পর্যন্ত হুমায়ুন কবিরের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তৃণমূলের ওই মানে সত্যি কথা বলতে কি, আপনারা আমাকে হয়তো সাম্প্রদায়িক ভাববেন, তা নয়। তৃণমূলের ভোট ব্যাংক যেটা, সেটা হচ্ছে এই সংখ্যালঘু সম্প্রদায়, তাকে অটুট রাখার জন্য তৃণমূল কিছু কিছু ক্ষেত্রে এই সব জায়গাগুলোতে দেখেও না দেখার ভান করে থাকে। পুলিশকেও মনে হয় সেভাবেই কোনো ইনস্ট্রাকশান দেওয়া আছে, যার জন্য পুলিশও কিন্তু এই গত 2-3 মাস জুড়ে ওই সব অঞ্চলে যে নাশকতার বিভিন্ন ছবি মানে খবর আছে, ওখানে বাংলাদেশের যে জঙ্গি গোষ্ঠীগুলোর অবাধ বিচরণ সেটারও খবর আছে। তারপরে ধরুন ওখানে যে বাংলাদেশের মানুষ ওপার থেকে এপারে আসছেন, এপার থেকে ওপারে যাচ্ছেন, না বিএসএফের মানে নজরদারি আছে, না রাজ্য সরকারের পুলিশের কোনো খবর আছে, বা খবর থাকলেও সেটাকে চেপে যাওয়ার চেষ্টা করা হয়েছে। তো তৃণমূল নেত্রীর এই মুহূর্তে উচিত যে ওনার দলের ওই হুমায়ুন কবিরদের মতন নেতাদের মুখে সেলোটেপ দেওয়া, যেটা উনি বিরোধীদের মুখে দিতে চান। ওনার উচিত, ওনার রাজ্য মন্ত্রিসভার একজন সদস্য, জামায়াতে উলেমায়ে হিন্দের নেতা, এবং তিনি হচ্ছেন আবার মমতা ব্যানার্জির খুব স্নেহধন্য সিদ্দিকুল্লাহ চৌধুরী, যিনি এই তার আস্ফালন দেখিয়েছিলেন রামলীলা ময়দানে, আপনার ধর্মতলার কাছে, এর কাছে কলকাতায়। তো সেখানে থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তিনি হুঙ্কার দিয়েছেন। এই সব লোকেদের এখন একটু মুখটা বন্ধ রাখা উচিত। আর মাননীয়া শুধু ওই একই কথা, যেটা হচ্ছে যে বিজেপি এবং সিপিএম দেখেন। তা দেখুন, সিপিএম ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করে, সিপিএম কখনো কোনো ধর্মর প্রতি আলাদা করে পক্ষ নেওয়ার বিষয় নেই। এটা একটা ঘোড়াতেও জানে, এটা একটা বাচ্চা ছেলেও জানে। বিজেপি ওয়াকআপ নিয়ে কি ডিভিডেন্ড নেওয়ার চেষ্টা করবে? তারা ওয়াকআপটা করে দিয়েছে, এর থেকেই তো তারা ডিভিডেন্ড পাবে। নতুন করে এইটার বিরোধিতা করতে গিয়ে এই যে একটা বেলাগাম অশান্তি চলছে, সেটা তো ওদের করার দরকার নেই, এটা আমার মনে হয়েছে। এটা আপনার দলের নেতাদের উস্কানিমূলক কথাবার্তা এবং আপনার পুলিশের ব্যর্থতা, আর কিছুটা আপনি নিজেও দায়ী। কারণ হচ্ছে আপনি বলেন কি না যে পার্লামেন্টে যেটা পাশ হয়ে গেছে, রাষ্ট্রপতির সই হয়ে গেছে, যে বিলটা ভারত সরকার করেছে, আপনি সেটাকে মানেন না বলছেন। তো আজকে আপনি যখন মানেন না, তাহলে এটা তো একটা পরোক্ষ উস্কানি। তো আজকে আমি বলি যে এই রাজ্যে ইমিডিয়েট 355 অথবা 356, 355 করতে পারেন, নাহলে 356 করা দরকার। এই রাজ্য রসাতলে যাচ্ছে এই রাজত্বে, এবং এখানে জঙ্গিদের একটা ঘাঁটি হয়ে গেছে। এখানে বাংলাদেশের সঙ্গে এদেশের যে চোরাচালানকারীরা এখানে অবাধে ঘুরছে। তো কোনো কিছুই রাজ্য প্রশাসনের নজরে নেই, অথবা নজরে থাকলেও তারা না দেখার ভান করছে। আমি বলছি এ কথা আপনাদের কাছে যে আজকে তৃণমূল যে জায়গাটাতে নিয়ে গেছে, সাম্প্রদায়িক অশান্তিটা সূত্রপাত হয়েছে 34 বছরের মধ্যে একবার মাত্র, সেই বাবরি মসজিদ ধ্বংসের সময় কলকাতার বুকে একটু অশান্তি সৃষ্টির চেষ্টা করেছিল বাম কর্মীরা, সারা রাত জেগে সেটা রুখে দিয়েছিল।
তো যাই হোক, আজকে এই পরিস্থিতির জন্য আমি বলবো যে পুলিশ প্রশাসন ব্যর্থ, এটা প্রমাণ হয়ে গেছে। মাননীয়া ইমাম মুয়াজ্জেমদের সঙ্গে বা অন্যান্য বুদ্ধিজীবীদের সঙ্গে কথা বলবেন, ওনার সিলেক্টেড লোকেদের সঙ্গে উনি বলুন। কিন্তু আমি মনে করি মুখ্যমন্ত্রী যদি প্রকৃতপক্ষে অন্তর থেকে এটা করতে চান, থামাতে চান, তাহলে তিনি সর্বদলীয় বৈঠক ডাকুন। আর কেন্দ্র এই সময় হাত পা গুটিয়ে বসে না থেকে তাদের উচিত 355 নাহলে 356 ধারা জারি করা, রাষ্ট্রপতি শাসন জারি করার দরকার আছে। আপনি ওয়াকফ বিল মানতে পারছেন না, আপনার জন্য সুপ্রিম কোর্ট আছে, কিন্তু এই প্রতিবাদের নামে এই ধরনের একটা ভ্যান্ডালিজম, এটা মানা যায় না। কেন পুলিশ আজকে আপনার করেনি, আগাম কোনো সতর্কতামূলক ব্যবস্থা নেয়নি? এখন শান্তির জল ছেটালে আর বড় বড় কথা বললে হবে? আমি এটুকুই শুধু বলবো, এরপরে কিন্তু অন্যান্য জায়গাও একটা অশান্ত করার চক্রান্ত চলছে। মালদাতেও শুনলাম যে সেখানেও একটু পরিস্থিতি অন্যরকম দিকে যাচ্ছে। তো যাই হোক, আমি আপনাদের কাছে আমার ছোট্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একটা কথাই বলবো, যে প্রশাসনের সঙ্গে আপনারা সহযোগিতা করুন। আমাদের পশ্চিমবঙ্গের যে পরম্পরা, সাম্প্রদায়িক সম্প্রীতি, সেটাকে বজায় রাখতে হবে। এলাকায় এলাকায় হিন্দু মুসলিম উভয়ে এই রাত পাহারা দিতে হবে এবং শান্তির জন্য মিছিল করতে হবে। আর আপনাদের কাছে বলি যে গুজবে কান দেবেন না, গুজব ছড়াতে দেবেন না। আজকে এটুকুই। আপনাদের বক্তব্য আপনারা নিশ্চয়ই জানাবেন কমেন্ট সেকশানের মধ্যে দিয়ে। আমি আপনাদের কমেন্টগুলো পড়ি, উত্তর দেওয়ার চেষ্টা করি। এবং আপনাদের কাছে এটুকুই শুধু বলবো যে এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার, আবার দেখা হবে পরবর্তী বিষয়ে।